পুরুলিয়া ভ্রমণের আরেকটি এক্সাইটিং পর্বে আপনাদের স্বাগত। আপনি একজন ইতিহাস প্রেমী, একজন ভোজন রসিক বা একজন অ্যাডভেঞ্চারার হন না কেন, পুরুলিয়ায় প্রত্যেকের জন্যই কিছু না কিছু রয়েছে। এই ভিডিওতে গড়পঞ্চকোট এবং তার আশেপাশের জায়গাগুলির প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি, মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ দেখাবো, যা আপনারা ভুলতে পারবেন। চলুন একসাথে ঘুরে দেখা যাক গড়পঞ্চকোট। গুড আফটারনুন। আজকে 24শে ফেব্রুয়ারি 2024 এবং আমরা এখন দাঁড়িয়ে আছি মাইথন ড্যামে। লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন আমরা কীভাবে কলকাতা থেকে মাইথন ড্যামে আসি। তো আজকের আমরা এখান থেকে গত এপিসোডে এখানে ভিডিওটা শেষ করেছিলাম, আজকে আবার এই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখান থেকে আমরা যাব গড়পঞ্চকোট। তো সেই জার্নিটা আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। অসাধারণ একটা ভিউ, অসাধারণ সময় কাটালাম এখানে। এখন বাজে দুপুর 12টা 15। দেরি না করে শুরু করা যাক আজকের জার্নিটা। এই সুবিশাল মাইথন ড্যামকে এবার ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন পাঞ্চেত ড্যামের দিকে। তো পাঞ্চেত ড্যাম এখান থেকে 18 কিলোমিটার মতো। টাইম দেখাচ্ছে আশা করছি ওই 40-35 মিনিট মতো টাইম লাগবে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে মাইথন ড্যাম হয়ে এখন ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। ঝাড়খণ্ডের ভেতর দিয়ে হয়ে আমরা আবার পাঞ্চেত ড্যাম ক্রস করে পুরুলিয়াতে ঢুকে যাব। বরাকর নদীর পাশ দিয়ে যাচ্ছি এখন আমরা। এই বরাকর নদীটা আমাদের দিশের গড়ে গিয়ে দামোদর নদীর সঙ্গে মিট করেছে। দামোদর নদী আবার গিয়ে মিট করেছে হুগলি নদীতে গিয়ে। ঝাড়খণ্ডে ঢুকে তো দারুণ অফরোডিং পেলাম একটা। উপরে ব্রিজের কাজ হচ্ছে, তাই নিচ দিয়ে যাওয়া হচ্ছে। রে এই গড়পঞ্চকোট থেকে আমাদের এই মাইথন ড্যামের ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার মতো। আপনারা চাইলে শুধু মাইথন ড্যামটাও ভিজিট করতে পারেন উইকেন্ডে এসে। এটা সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। অথবা আপনি যদি গড়পঞ্চকোট ঘুরতে আসেন পুরুলিয়াতে, তাহলে আপনারা গড়পঞ্চকোট থেকে একটা গাড়ি ভাড়া করে বা এইসব লোকাল অটো অনেক আছে, দেখবেন এই অটো, এই যে অনেক অটো আছে, এই লোকাল এরকম টাইপের অনেক অটো ভাড়া করে আপনারা চাইলে এই গড়পঞ্চকোটের সাইড সিনের সাথে সাথেই এই মাইথন ড্যামটা ঘুরে যেতে পারবেন। আসানসোল সোজা পঞ্চেত ডান দিকে 9 কিলোমিটার, আমাদের ডান দিকেই যেতে হবে পাঞ্চেত ড্যামের দিকে। চলে এসেছি পাঞ্চেত ড্যাম। এই পাহাড়টা মোস্ট প্রবাবলি পাঞ্চেত পাহাড়। শান্ত প্রকৃতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পাঞ্চেত ড্যাম। দামোদর নদীর উপর নির্মিত এই ড্যামের এক পাশে পুরুলিয়া জেলা, অন্য পাশে ঝাড়খণ্ডের ধানবাদ জেলা। মাইথন ড্যামের আশেপাশে ছোট ছোট পাহাড়ের চেয়ে পাঞ্চেত পাহাড় অনেক বড়। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন এবং প্রকৃতির স্নিগ্ধতা পছন্দ করেন, তবে আপনার পাঞ্চেত ড্যাম বেশ ভালো লাগবে। নিচে আবার পার্ক মতো করে দেওয়া হচ্ছে খেলার জন্য বাচ্চাদের। তো এই পাঞ্চেত ড্যাম থেকে যদি নিচে যাওয়া যায় তো এখানে ভালো সময় কাটা যাবে। ওখানে আবার এও দেওয়া আছে আই লাভ পাঞ্চেত। আমাদের পাঞ্চেত ড্যাম আর ওদিকে মাইথন ড্যাম দুটোই ডিবিসি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। বাহ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এটাই পাঞ্চেত পাহাড়, খুব সুন্দর লাগছে পাহাড়টা। পাঞ্চেত ড্যাম থেকে এখন আমরা যাচ্ছি গড়পঞ্চকোটে। এখান থেকে গড়পঞ্চকোটের ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার মতো। আশা করছি ওই 20-30 মিনিট মতো টাইম লাগবে। করে গেলাম এন্ট্রি আমরা ওয়েস্ট বেঙ্গলে, আবার পুরুলিয়া এন্ট্রি করে গেলাম। এবার আমরা এগোচ্ছি টুয়ার্ডস গড়পঞ্চকোট। পাঞ্চেত ড্যাম থেকে একটু এগিয়ে আসলে এই একটা মোড় পড়ে, এই মোড় থেকে সোজা চলে গেলেও আমরা গড়পঞ্চকোট যাওয়া যায়। আর এরকম একটা মোড় থেকে আমাদের ডান দিকে পুরো অলমোস্ট ইউটার্নের মতো নিয়ে নিতে হলো। সোজা বেরিয়ে গেলে অনেকটা ঘুরে আসতে হতো। গড়পঞ্চকোট এসে থাকতে চাইলে এখানে থাকার অনেক জায়গা আছে। সব থেকে ভালো থাকার জায়গা হলো এই গড়পঞ্চকোট নেচার ক্যাম্পটা, যেটা গেস্ট হাউসটা। বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন অথরিটির আন্ডার থেকে এই গেস্ট হাউস নিয়ন্ত্রণ করা হয়। তো এটা ফোন করে বুকিং করা যায় না, এটা হচ্ছে অনলাইনে বুক করতে হয়। এটা মানে যত সম্ভব 2000 টাকা থেকে শুরু হয় ডাবল বেডের রুম একটা। বুকিং লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে বুক করতে পারেন। এই গড়পঞ্চকোট মন্দির যাওয়ার রাস্তাটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে, খুবই ভালো রাস্তা। পুরো একটা গা ছমছমে ব্যাপার আছে এর মধ্যে। এখান থেকে মোটামুটি আর ওই 9-10 কিলোমিটার মতো বাকি গড়পঞ্চকোট টেম্পল যেটা আছে, 15-20 মিনিট মতো ঢুকে যাব। গড়পঞ্চকোট গিয়ে এবার একটু লাঞ্চ করতে হবে। এই যে এখান থেকে
আমাদের নিয়ে নিতে হবে পঞ্চকোট মন্দির যাইবার রাস্তা, এই বাঁ দিকে। অনবদ্য রাস্তা, অনবদ্য ভিউ। এই হলো গড় পঞ্চকোট মন্দির। বাইকটাকে পার্ক করে আছে, অনেক খাবার দোকান টোকান আছে, হোটেল টোটেল আছে। চলে এসেছি গড় পঞ্চকোট মন্দিরে, কিন্তু মন্দির ঘোরার আগে পেট পুজো করতে হবে। সকাল থেকে কেক আর চায়ের উপর টিকে আছি। 5টা থেকে জার্নি চলছে, কিন্তু আর পারা যাচ্ছে না। এবার আগে খাওয়া, তারপরে ঘোরা। এই এখানে একটা হোটেলে আমরা পেট পুজোটা সেরে ফেলবো। হাত মুখ ধুয়ে খোলা আকাশের নিচে এবং সবুজ প্রকৃতির মাঝে বসে পড়লাম মধ্যাহ্নভোজন সারতে। ডাল, আলু পোস্ত, এটা ফুলকপির তরকারি, আর আমরা চিকেন অর্ডার করেছি। পুরুলিয়া এলে বুঝতে হবে না, আলু পোস্তটা দারুণ হয়েছে। ছোট হোন্ডাই গাড়িটা ভালো হয়েছে তরকারিটা। চিকেনটাও ভালো, নরম হয়েছে, ভালো টেস্ট। ভালো সেদ্ধও হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। লাঞ্চ করে চলে এসেছি। তো প্রথমে তো প্ল্যান ছিল একটা চিকেন একটা ফিশ নেওয়া, কিন্তু ফিশটা এখন আউট অফ স্টক হয়ে গেছে। তাই জন্য আপাতত দুটো চিকেন থালি দুজনে খেলাম। চিকেন থালি বললো 140 টাকা করে। পেটের ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, এনার্জি ওপর চলে এসছে। এখন আপাতত এই একটা বট গাছের নিচে বসে আছি। জাস্ট 5-10 মিনিট জিরোবো, জিরিয়ে যাব মন্দির দেখতে, গড় পঞ্চকোট মন্দির দেখতে। নিজেরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। মাইথন থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত এই গড় পঞ্চকোট হলো ইতিহাসে মোড়া একটা জায়গা। কথিত আছে এখানে 5টি প্রধান গোষ্ঠীকে রক্ষা করার জন্য এই জায়গাটা তৈরি হয়, এবং এই গড় পঞ্চকোট গড়ে উঠেছিল দক্ষিণ পাদদেশে অবস্থিত পঞ্চকোট রাজবংশের সিংদেও রাজার আন্ডারে, এবং তাদেরই রাজবংশের একটি অংশ এটি। এই মন্দিরগুলো নীরব হয়ে এই রাজবংশের উত্থান পতন সব দেখে সাক্ষী হয়ে রয়েছে। অনেক মন্দিরের মধ্যে এখন শুধুমাত্র একটি মন্দির পূর্ণ অবয়বে অবশিষ্ট রয়েছে, বাকি মন্দিরগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্দিরগুলি বিভিন্ন স্থাপত্য শৈলীর, যার মধ্যে প্রধান হলো একটি পঞ্চরত্ন মন্দির। পঞ্চরত্ন মন্দিরের খিলান এবং স্তম্ভগুলি এখনও কিছু ক্ষয়প্রাপ্ত, কিন্তু সূক্ষ্ম টুকরো সম্ভবত প্রাক মুসলিম আমলের পোড়ামাটির কাজ রয়েছে। এই হচ্ছে আমাদের পঞ্চরত্ন মন্দির, আর এর ঠিক পেছনেই রয়েছে পঞ্চকোট পাহাড়। এখানে এই 5টা শৃঙ্গ আছে, তাই জন্য এই পাহাড়ের নাম হচ্ছে পঞ্চকোট পাহাড়। গড় পঞ্চকোট এসে থাকতে চাইলে ওই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশনের পাশাপাশি আর একটা ভালো থাকার জায়গা হচ্ছে এই চারুলতা রিসোর্ট। এটা একদম গড় পঞ্চকোট মন্দিরের পাশেই এই চারুলতা রিসোর্টটা আছে। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে আপনারা চাইলে আপনারা চারদিকের ভালো একটা ভিউ পাবেন। রিসোর্টের ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সুন্দর একটা সময় কাটালাম এই গড় পঞ্চকোটে। এখন এখান থেকে বেরিয়ে যাব, এখন যাব বরন্তির দিকে। গড় পঞ্চকোট থেকে এবারে বেরিয়ে যাচ্ছি বরন্তির দিকে। এখান থেকে বরন্তির ডিস্টেন্স 12 কিলোমিটার মতো দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 40 মিনিট মতো লাগবে। এখন বাজে 3:20। প্রসঙ্গত একটা জিনিস বলে দিই, যারা গড় পঞ্চকোট ট্রেনে আসতে চাইছেন তাদের জন্য বলে রাখি যে গড় পঞ্চকোট আসার জন্য গড় পঞ্চকোটের সবথেকে কাছের স্টেশন হচ্ছে আদ্রা। আপনারা হাওড়া থেকে পুরুলিয়া আসার ট্রেনে করে আদ্রা চলে আসতে পারবেন। আদ্রা থেকে আপনি অনেক
গাড়ি বা অটো পেয়ে যাবেন, এই যে অটো, এই শেয়ার অটো বা লোকাল অটো এরকম পেয়ে যাবেন। এই অটো করে আপনারা খুব সহজেই গড়পঞ্চকোট মন্দির বা এখানে থাকার যে জায়গাগুলো আছে, আমি যে দুটো মেনলি এখানকার থাকার জন্য খুব ভালো বললাম, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউসটা, আর এই চারুলতা রিসর্ট, এখানে সহজেই আপনারা চাইলে চলে আসতে পারবেন। এই বরন্তি যাওয়ার পথে এরকম একটা খারাপ রাস্তা, মুরাদি স্টেশন। এতক্ষণ কোন অলি গলির মধ্যে দিয়ে আনানোর পর এই একটু আবার পিচের রাস্তা পেলাম। পিচের রাস্তার সাথে সাথে সামনে একটা সুন্দর ছোট্ট একটা পাহাড়। এখান থেকে আর বাকি বরন্তি লেক 3 কিলোমিটার মতো দেখাচ্ছে। এই যে আমাদের উন্মুক্ত বরন্তি লেক। গড়পঞ্চকোট থেকে আমরা আবার বরন্তি চলে এসেছি। এই 12 কিলোমিটার রাস্তার মাঝখানে রাস্তাটা খুবই খারাপ, যেটা আপনাদের একটু আগে দেখালাম, কিন্তু আসার পরে এত সুন্দর ভিউ দেখে সত্যি মনটা একদম পুরো খুব ভালো হয়ে গেল। বরন্তি লেকটার এই পাশে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে মুরাদি পাহাড়। বরন্তি লেক রামচন্দ্রপুর ইরিগেশন প্রজেক্টের পাশে অবস্থিত। এই লেক সবুজ জঙ্গল দিয়ে ঘেরা একটি ছোট্ট জায়গা। পরন্ত বিকেলে এই লেকের ওপর পড়া সূর্যের উষ্ণ এবং সোনালী আভা একটি প্রশান্তির অনুভূতি জাগায়। এটি এমন একটি জায়গা যেখানে সময় ধীর হয়ে যায়। লেকের চারপাশে নির্মলতা ও শান্তিপূর্ণ পরিবেশ এটিকে আরও অসাধারণ করে তোলে। এই বরন্তি লেকের আশেপাশে অনেক অনেক থাকার জায়গা আছে। আপনারা গড়পঞ্চকোটে চাইলে থাকতে পারেন, বা আপনারা চাইলে বরন্তি লেকে এসেও থাকতে পারেন। তো বরন্তি লেকে আসার সব থেকে ভালো টাইম হচ্ছে শীতকাল। এই দিকে দূর এই পাহাড়ে লাল পলাশ ফুল দেখা যাচ্ছে। এখান থেকে তো আমাদের খালি চোখে খুব সুন্দর বোঝা যাচ্ছে। অলরেডি আমার পলাশ ফুলের অনেকটা কাছে চলে এসেছি বরন্তিতে। কাল যখন অযোধ্যা পাহাড় যাব আরও কাছে চলে আসব। তো আর এই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না। এই পলাশ ফুলের জন্য দৌড়ে আসা সেই সুদূর মধ্যমগ্রাম থেকে। আমরা বরন্তি লেক থেকে এবারে বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে। এখান থেকে মোটামুটি আমাদের গেস্ট হাউসের ডিস্টেন্স 64 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা। সূর্যটা মেঘে ঢুকে গেছে, তাই সূর্যাস্তটা দেখা গেল না। এখন বাজে 4:30, মানে গেস্ট হাউস ঢুকতে ঢুকতে আশা করছি 6:30 তো বাজবেই। আমরা এখন এখান থেকে মানে বরন্তি থেকে রঘুনাথপুর হয়ে জয়চণ্ডী পাহাড়ের পাশ দিয়ে চলে যাব পুরুলিয়া। আমরা আজকের পুরুলিয়ার স্টেশনের পাশে মানে সিটির ওখানে থাকছি। এই বরন্তি লেক বিকেলবেলা সময় কাটানোর জন্য সত্যি একটা দারুণ জায়গা। খুব সুন্দর সময় কাটলো আমাদের এখানে। পুরুলিয়া এসে ফার্স্ট পলাশ গাছ দেখতে পেলাম কাছ থেকে। দূর থেকে দেখতে পাচ্ছিলাম একটু আগে বরন্তি থেকে পাহাড়ে, কাছ থেকে এত সুন্দর পলাশ ফুল দেখতে পেলাম। সবে শুরু হলো, একটা পলাশ গাছ, অনেক ফুল ফুটেছে। আসা সার্থক। তোমার জন্য এত দূর থেকে আসা। বসন্তকালে এই দুটো জিনিস আমার খুব ফেভারিট, একটা হচ্ছে পলাশ ফুল আর একটা হচ্ছে কোকিলের ডাক। অসাধারণ ভিউ, অসাধারণ, দারুণ লাগছে। ওইদিকে ছোট ছোট দুটো পাহাড়, এদিকে শহরটা পুরো অসম্ভব সুন্দর রাস্তা। এখান থেকে গেস্ট হাউস আর 45 কিলোমিটার মতো বাকি, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। জায়গাটার নাম বুন্দলা। রঘুনাথপুর চলে এসেছি, আর আমার কলকাতা থেকে টোটাল 300 কিলোমিটার রাইডও কমপ্লিট হয়ে গেছে। এই রঘুনাথপুর থেকে পুরুলিয়া দিকে আর 1 কিলোমিটার মতো এগোলে বাঁ হাতে একটা বাস স্ট্যান্ড পড়বে। ওই বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে চলে গেলে জয়চণ্ডী পাহাড়। দেখি ইচ্ছা আছে একবার জয়চণ্ডী পাহাড়টা দেখে আসার। এই যে জয়চণ্ডী পাহাড় বাঁদিকে, আদ্রা বাঁদিকে, জয়চণ্ডী পাহাড় বাঁদিকে। তো এদিকে চলে গেলে জয়চণ্ডী পাহাড়টা দেখা যাবে। যাই দেখে আসি। এই যে আমাদের জয়চণ্ডী পাহাড়, দারুণ দারুণ, ডিজার্ভ করে এখানে আসা। খুব সুন্দর, ছোট্ট, উপরে জয়চণ্ডী মন্দির আছে, ওই উপরে দেখা যাচ্ছে জয়চণ্ডীর মন্দির, একটা মন্দির আছে। আর এখানে কালী মন্দির একটা আছে বলে এই যে নাম কালী পাহাড়। এটা জয়চণ্ডী পাহাড় আর ঠিক পাশে আছে কালী পাহাড়। রঘুনাথপুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত জয়চণ্ডী পাহাড় একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। এখানে প্রধান আকর্ষণ হলো রক ক্লাইম্বিং। প্রায় 520টি ধাপ বেয়ে উপরে উঠলেই দেখতে পাবেন চণ্ডী মাতার মন্দির।
পাহাড়ের চূড়া থেকে এলাকাটির সম্পূর্ণ ভিউ উপভোগ করা যায়। এই জয়চণ্ডী পাহাড়ের নিচে এখানে অনেক দেখতে পাচ্ছি চায়ের দোকান বা স্ন্যাক্স টিফিনের আছে। এখানে সব পিকনিক করতেও আসে মনে হয় লোকে। 5:30 বেজে গেছে, এখন আমাদের 40 কিলোমিটার মতো যেতে হবে পুরুলিয়া যেতে গেলে। তো এখান থেকে ব্যাক করছি এখন আমরা। আকাশ একটু মেঘলাও হয়েছে, বৃষ্টি আসার চান্স আছে। আবার পুরুলিয়া যাওয়ার রোডটা ধরে নিলাম। জয়চণ্ডী পাহাড় থেকে আমরা দেখে আসলাম, আপনারা দেখলেন। আমরা 6:30টায় ঢুকে গেছিলাম এই আমাদের গেস্ট হাউসে। গেস্ট হাউসটা হচ্ছে পিএইজির একটা গেস্ট হাউস, এবং এটা বুক করতে পারবেন আপনারা সল্ট লেকের নিজলয় ভবন থেকে। সল্ট লেকে পিএইজির হেডকোয়ার্টার্স যেটা নিজলয় ভবন, সেখান থেকে। এই গেস্ট হাউসটা পুরুলিয়া স্টেশনের খুবই কাছে। আপনাদেরকে রুম কেমন এবং সব কিছু কেমন একটু দেখাবো। পুরুলিয়াকে যদি আমরা সাইট সিনের দিক থেকে বলি, পুরুলিয়াকে 3 ভাগে ডিভাইড করা যায়। একটা হচ্ছে অযোধ্যা সার্কিট, একটা হচ্ছে মুরুগুমা সার্কিট, আর একটা হচ্ছে গড় সার্কিট। লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে কীভাবে মাইথন আসি। মাইথনে এসে আজকের দেখছেন, এই এপিসোড থেকে দেখছেন, মাইথন থেকে আমরা পাঞ্চেত ড্যাম হয়ে গড় পঞ্চকোটের যতগুলো সাইট সিন আছে আমরা আজকে সব এই ভিডিওতে কভার করে দিয়েছি। কালকের বাকি যে পার্টগুলো আছে পুরুলিয়ার, মানে অযোধ্যা সার্কিট আর মুরুগুমা সার্কিটের যে সাইট সিনগুলো আছে, কালকের আমরা একসাথে সবগুলো কভার করব। তো এই হচ্ছে আমাদেরকে রুম দেওয়া হয়েছে, বেডরুম, 2 জন শোয়ার মতো এসি রুম, যথেষ্ট বড় এবং স্পেশিয়াস। আর এখানে বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম, সেটাও যথেষ্ট ক্লিন। আর এইটার চার্জেস হচ্ছে, যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে 500 রুপিস অনলি, এক্সক্লুডিং ফুড, শুধু রুম ভাড়া। আর যদি আপনি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে তার জন্য হচ্ছে 1500 টাকা। আজকের ভিডিও তাহলে আমাদের এখানেই শেষ হলো। আমরা সারাদিন ঘোরাঘুরি করে বেশ টায়ার্ড বলতে পারা যায়। এতগুলো সাইট সিন রাইডিং ইয়ার্স পরে তো খুবই টায়ার্ড। আর একটু পরে ডিনার করি আমরা শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। আজকের জন্য এই পর্যন্ত। আমি অহনা, আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।